শ্রীমদ্ভগবদ্ গীতায়ত্র গীতার ষোড়শ অধ্যায় দৈবাসীর সম্পদ বিভাগ যুগ শ্লোক নম্বর 13 থেকে 16 পর্যন্ত। একটু বড় ভিডিও হয়ে যেতে পারে। হিদুময়িদময়া লব্ধমিমং পৈষ্পমনুরতম ইদমন্তিদমপি মে ভবিষ্যতি পুনর্ধনম ওষো মায়া হতা শত্রু হনিষু চাপরানপি ঈশ্বরহমহং ভোগী সিদ্ধহং বলবান সুখী অট্টুঃ বীজনামানমস্মি কহনহস্তি স্বদেশো ময়া জৈকুদাস্যমিমোদেশো ইত্তো জ্ঞান বিমোহিতা অনেক চিত্ত বিভ্রান্তা মহোজালো সমাবৃত প্রশাক্তং কামভোগেষু প্রতন্তি নরকোষুচু। অনুবাদ: অসুর স্বভাব ব্যক্তিরা মনে করে আজ আমার দ্বারা এত লাভ হয়েছে এবং আমার পরিকল্পনা অনুযায়ী আরো লাভ হবে। এখন আমার এত ধন আছে এবং ভবিষ্যতে আরো ধন লাভ হবে। ওই শত্রু আমার দ্বারা নিহত হয়েছে এবং আমি শত্রুদের হত্যা করব। আমি ভগবান, আমি ওই ঈশ্বর, আমি ওই ভোক্তা, আমি ওই সিদ্ধ বলবান ও সুখী, আমি সবচেয়ে ধনবান, অভিজাত, আত্মীয় স্বজনের পরাবৃত্ত। আমার মতো আর কেউ নেই এই দুনিয়ায়। আমি যজ্ঞের অনুষ্ঠান করব, দান করব, আনন্দ করব। এভাবেই অসুর স্বভাব ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হয়ে নানান প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত হয় এবং মোহজালে বিজড়িত হয়ে কামভোগের আসক্তি চিত্ত সেই ব্যক্তিরা অসুচি নরকে পতিত হয়। বিমোহিত হয় মতলব চিন্তায় আমরা সবসময় মগ্ন থাকি। কখন কি করব, কত টাকা আয় করব, রোজগার করব, আমার এই আত্মীয় স্বজন বড়, আমি আরো বড় আত্মীয় স্বজন আত্মীয়তা করতে হলে আরো বড় লোক দেখে আত্মীয়তা করব। এই চিন্তায় আমরা বিমোহিত দুশ্চিন্তা নিয়ে বেঁচে থাকি। কিন্তু আপনি যদি এসব চিন্তা থেকে দূরে থাকেন, আপনাকে দুশ্চিন্তা কখনো পাশেই আসবে না। আপনি সুখী হয়ে বাঁচতে পারবেন। বেশি চিন্তা করলে আপনার ভিতরে রোগের বাসা বাঁধবে। তাই ভগবান বলেছেন, দুশ্চিন্তা থেকে বিভ্রান্ত, মোহজাল থেকে বিজারিত হওয়ার থেকে দূরে থাকুন। আপনি কামভোগে আসক্ত হবেন না, কোনো কিছুর ইচ্ছা প্রকাশ করবেন না, কোনো কিছু পাবার আশা করবেন না। যদি আপনার ভাগ্যে থাকে, ভগবান অবশ্যই আপনাকে দিবেন। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকুন। ভালো লাগলে লাইক শেয়ার দিকে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।